ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও, বাগজোলা, বাঁশতলা মোড়। এখন আমাদের মাঝে এসেছেন বিশিষ্ট গুরুজন বসিরহাট আল্লামা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাজ্জামাই, আমাদের সর্বজন শ্রদ্ধেয় হাজার হাজার আলেমের ওস্তাদ জনাব হযরত মাওলানা খাদেমুল ইসলাম সাহেব শাহজাহান, তিনি এসেছেন আমাদের মাঝে। এসেছেন বসিরহাট মহকুমার মসজিদ এবং মাদ্রাসা কেন্দ্রিক আরো একজন খাদেমুল ইসলাম, সর্বজন শ্রদ্ধেয় শত শত আলেম হাফেজের ওস্তাদ, তিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা আলহাজ গোলাম মাওলা সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া, তিনিও এসেছেন। আরো অনেক বক্তা আছেন, আমরা সবাইকে হয়তো সময় দিতে পারবো না। তো এখন আসরের নামাজ হতে এখনো বাকি বেশ কিছুটা সময় বাকি আছে, 4টে শিলান্যাস হবে। এখন আমি একটু কিছু বক্তৃতা করব নাকি, না করলে হবে না? তো আমার যদি বক্তৃতা করতে হয় তাহলে টাকা দিতে হবে। পরিষ্কার কথা বলছি, টাকা দেবেন আপনারা? তাহলে হাত লাগান। আমি তাহলে একটু কিছু কথা বলি। সকলে যারা ওযু ইস্তেঞ্জা করতে আর যা বসে রয়েছেন, আমি আধ ঘন্টা খানি বলবো, এর ভেতরে মুত্রুত লাগবে না তো? উঠতে দেবো না কিন্তু, যার যা আছে ঝেড়ে ঝুড়ে এসে বসেন। ততক্ষণে আসুন প্রিয় নবী দরবার শরীফের প্রতি আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ি নি। ইয়া নবী সালামুন আলাইকা তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈন। ইয়া নবী সালামুন ইয়া হাবিবি সালামুন আলাইকা উড়িল আল্লাহর ও বাণী, পোহালো দুঃখের রজনী, হইল জগৎ নুরানি, আমেনার নয়নের মনি। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানীয় আজকের এই সভার সভাপতি সাহেব হুজুর কিবলা, মঞ্চে উপবিষ্ট এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রধান সাহেব জনাব সিরাজুল ইসলাম সাহেব, জেলা পরিষদ জনাব আবু সালেকিন সাহেব, হুজুর আল্লামার সুযোগ্য নাজ্জামাই মাওলানা সাহেব হুজুর কিবলা এবং আমাদের গোলাম মাওলানা সাহেব হুজুর কিবলা, মাহবুব ভাইজান ও আরো অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা, 10টা থেকে নিয়ে পর্যন্ত বিভিন্ন বক্তাগণের বক্তৃতায় অনেক আলাপ আলোচনা, অনেক কথাবার্তা, অনেক কিছুই শুনেছেন। আজকের দিনে বিশেষ করে কিছু লম্বা চওড়া বলবার মানসিকতা না থাকলেও খুব প্রয়োজন বিধায় কিনা বলে কাজ দাবি বললাম, অন্যায় করলাম নাকি? এর ভিতরে জায়গায় লেখা হচ্ছে দাদা হুজুর পীর কেবলার শ্রেষ্ঠ খলিফা কে ছিলেন, সেখানে লিখছেন দাদা হুজুর পীর কেবলার শ্রেষ্ঠ খলিফা মাওলানা মফিজউদ্দিন সাহেব বাইজিদপুরি। এর ভিতরে আর এক জায়গায় লেখা হচ্ছে দাদা হুজুর পীর কেবলার 31 নম্বর খলিফা কে ছিলেন,
তার উত্তরে লিখছে মাওলানা রুহুল আমিন সাহেব। দাদা হুজুর কেবলার 31 নম্বর খলিফা কে ছিলেন? লিখছে রুহুল আমিন সাহেব। ভাই এক এক করে বললে বেলা ডুবে যাবে। তাহলে এই বইটায় দাদা হুজুর পীর কেবলাকে সম্মান বসিরাট আল্লামা হুজুর কেবলাকে সম্মান জানানো হয়েছে না অপমান করা হয়েছে? জোরে বলুন। অপমান করা হয়েছে। এই অপমান করার কারণে আজ থেকে 1407-8 সাল থেকে শুরু করে এ পর্যন্ত বসিরহাট এলাকার অসংখ্য আলেমে দ্বীন তারা ঐক্যবদ্ধভাবে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ইজ্জত এবং সম্মানকে উঁচু স্তরে রাখার জন্য এই বই তথা ইব্রাহিম সাহেবের এই বক্তব্যের বিরোধিতা করে আসছিলেন। মূলত ফুরফুরা আর বসিরহাট বলতে যদি মনে করেন ফুরফুরা মানে দাদা পীর আর বসিরহাট মানে আল্লামা রুহুল আমিন, তাহলে ফুরফুরা আর বসিরহাটের কোনো দ্বন্দ্ব আছে কি? আবার বলছি, যদি ফুরফুরা মানে হয় দাদা পীরের আদর্শ, যদি বসিরহাট মানে হয় আল্লামা রুহুল আমিনের আদর্শ, তাহলে ফুরফুরা আর বসিরহাটের মাঝখানে কোনো দ্বন্দ্ব আছে বলে মনে করেন? না, দ্বন্দ্ব হলো সেই বংশে জন্ম নেওয়া ইব্রাহিম সাহেব এবং তাকে সমর্থন করা কিছু ভাই যারা এই বইটাকে সমর্থন করেছেন। হাজার হাজার ইশতেহার লিখে আল্লামা রুহুল আমিন সাহেবকে সিগারেট করে বলা হলো, দাঁড়িয়ে পেশাব করতেন বলা হলো, 300 বিঘে সম্পত্তি রুহুল আমিন সাহেব বন্ধক রেখেছিল বলা হলো। আমরা বসিরহাট এলাকার আলেমেরা যখন তার প্রতিবাদ করলাম, তখনই শুরু হলো ফুরফুরা পীরজাদাদের সঙ্গে আমাদের একটা দ্বন্দ্ব আর লড়াই। আচ্ছা, আমরা বসিরহাট হুজুরের ইজ্জত রক্ষা করার জন্য ইব্রাহিম সাহেবের এই বইয়ের প্রতিবাদ যে আমরা করতে মাঠে নামলাম, জোর করে উত্তরটা দিয়ে বলুন, এই বইয়ের প্রতিবাদ করাটা কি আমাদের অন্যায় হয়েছিল? নাম্বার 2। দ্বিতীয় নম্বর আমার আর একটা বিষয় হলো, তাহলে ফুরফুরা আর বসিরহাটের দ্বন্দ্ব হলো কি কারণ? সংক্ষেপে বললাম। দ্বিতীয় নম্বর বলছি, আমাদের বসিরহাটের পীরজাদা যারা, তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব কি? এর রহস্যটা কোন জায়গায়? সংক্ষেপ ভাবে বলছি। আমার কাছে একটা চিঠি রয়েছে, এই চিঠিটা লিখেছিলেন পীরজাদা মাওলানা শরফুল আমিন সাহেব। তার হাতের লেখা সই স্বাক্ষর আমার কাছে মওজুদ। তিনি এই চিঠিতে উপরে কিছু কথা লিখেছেন। যদি কেউ মনে করেন উপরে ভাইটাল পয়েন্ট আছে, পরে পড়ে নেবেন, সময় সংক্ষেপ থাকায় জায়গাটায় বলছি। প্রকাশ থাকে যে ফুরফুরা সিলসিলা বিরোধী আলেমদের মধ্যে ভুল বোঝাবুঝিতে ফুরফুরা সিলসিলা বিরোধী আলেমদের মধ্যে ভুল বোঝাবুঝিতে আমাদের 4 ভাইদের জড়ানো হয়েছিল। উক্ত সিলসিলা বিরোধী কর্মে আমরা কখনো জড়িত ছিলাম না। তার মানে বসিরহাট থেকে ফুরফুরা থেকে যখন বলা হলো যে এলাকার আলেমেরা ফুরফুরার পীরজাদাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, শরফুল আমিন মনিরুল আমিন সাহেব তোমাদের মতামত কি? এ ব্যাপারে শরফুল আমিন সাহেবের স্বাক্ষর করা, তিনি ফুরফুরা শরীফে যে লিখে এসেছেন যে প্রকাশ থাকে যে উক্ত ভুল বোঝাবুঝিতে আমরা 4 ভাই কখনো জড়াইনি। সত্যিই বলেছেন, তাদের দাদাকে পুঁতে ফেলে দেওয়া সত্ত্বেও শরফুল আমিন মনিরুল আমিন কোনদিন কোন জলসায় ফুরফুরা পীরজাদাদের বিরুদ্ধে একটা কথা বলেছে? কারুর জানা আছে? জানা নেই। তাহলে এই যে কথাটা লিখেছে যে আমরা ওতে জড়াইনি, সত্যি সত্যি জীবনে জড়াইনি। ধোয়া তুলসীর পাতা, দাদার পুঁতে ফেলে তো ফেলুক, আমার পেট পুজোটা চললি যথেষ্ট। এই কথার উদ্দেশ্য অন্য কিছু নয় তো? সঙ্গে সঙ্গে এরা যখন এই চিন্তা ভাবনা করে চিঠি লিখে, এই চিঠিটা দেওয়া আছে শ্রদ্ধেয় পীর সাহেব হুজুর কেবলা ফুরফুরা শরীফের ইব্রাহিম সাহেবের কাছে। এই চিঠিটা দিয়ে আসা হয়েছে। শেষে লেখা হচ্ছে, মাওলানাবাগ বসিরহাটের 4 ভাইয়ের পক্ষে মোহাম্মদ শরফুল আমিন 28/9/1405 28/9/05 মোহাম্মদ শরফুল আমিন বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফ। আচ্ছা বলুন, যদি ফুরফুরাওয়ালারা বসিরহাট হুজুরকে গালিগালাজ করলো, আমরা তার প্রতিবাদ করলাম, শরফুল আমিন সাহেব বলল আমরা 4 ভাই ওতে জড়াইনি, তা আমাদের কেন বয়কট করা হবে? তাহলে শরফুল আমিনরা কি চেয়েছে যে তার দাদার ইজ্জত বাঁচুক? একটু ভালো করে বুঝে শুধু উত্তর দেবেন। শরফুল আমিনরা 4 ভাই কি চায় যে তার দাদার ইজ্জত বাঁচুক? তারা কি এটা চাইলো না যে ওরা দাদারে পুঁতে ফেলে দিচ্ছে, দেখ আমরা ধোয়া তুলসীর পাতা ফুরফুরা পীরজাদাদের বিরুদ্ধে কথা বলে সমাজে কোনোদিন চিহ্নিত হতে যাব না?
বসিরহাটের পীরজাদারা যখন এই নীতি নিল, তখন আমরা বসিরহাট পীরজাদাদেরকেও ছাড়িনি। তার দাদাকে গালিগালাজ করা সত্ত্বেও তারা প্রতিবাদ করিনি, আমরা প্রতিবাদ করলাম। তারা তাদের সঙ্গে গড়ছাড়া মুরগে, তাদের সঙ্গে গোপনে বুঝপাড় করে সেখানে লিখে দিয়েছে, দাওয়াত খাবার লাইন পরিষ্কার করেছে। বসিরহাটের পীরজাদাদের সঙ্গে আমাদের মতবিরোধ হয়েছে। ভাই, এই মতবিরোধ করে আমরা কি অন্যায় করেছি না নাই করেছি? আমরা কি অন্যায় করেছি? নাম্বার 3, আজকে বসিরহাটের পীরজাদা হুজুর কেবলাগণ তারা তাদের সঙ্গে মিলেমিশে গেল, যেটাকে এখন প্রচার করা হয় যে আমে দুধে মিশে গেছে, আটি গড়াগড়ি খেয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও দোয়া করি, সবাই দোয়া করি, আল্লাহ তাদেরও দোয়াটা কবুল হোক। আমার দুধ খাওয়ার পরে ঠিকানা কোথায় হয়? আল্লাহ যদি রাজি থাকে, যারা আল্লামা রুহুল আমিনের বিরুদ্ধে কলম চালিয়েছে আর আমাদের বসিরহাটের এরা করা যারা সমর্থন জানিয়েছে, আমদুদ মিশে যেমন শেষ ঠিকানা হয় বাথরুম, এদেরও শেষ ঠিকানা হলো সমাজের এক নিকৃষ্টতম জায়গায় অপেক্ষা করব। খুব বেশি দিন সেদিন আর সময় বাকি নেই। নাম্বার 3, বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সঙ্গে একটা মতবিরোধ কেন? পরিষ্কার কথা বলছি, আজকে যতদিন সংসারের ভেতরে ছিলাম ততদিন ভাসুর ছেলে বলে লজ্জায় নাম ধরতুম না। ওরা যখন তালাক দিয়েছে, এখন তো আর ভাসুর নিয়ে নাম ধরতে কোনো লজ্জা লাগবে না। পরিষ্কার কথা বলছি, লজ্জায় পড়ে অনেক সময় ভাসুরির নাম ধরা যায় না, কিন্তু সংসারতে যখন তালাক দিয়েছে, আজকে আর নাম ধরা দোষ আছে নাকি? বসিরহাটের মাওলানা আপনার আমিনিয়া মাদ্রাসার ইসালে সাহেব আমিনিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে মতবিরোধটা কোন জায়গায়? মতবিরোধ একটা জায়গায় হলো যে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে সেখানে আচমকা বার করে দেওয়া হলো। আচ্ছা, আমরা তার একদিন দুদিন পরেই, বোধহয় তার পরের দিনেই বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় কৈফিয়ত চাইতে গিয়েছিলাম যে কাইয়ুম সাহেবের অন্যায়টা কি। আমাদের সেই কৈফিয়ত যাওয়া সমাবেশে ভাই আপনারা কারা ছিলেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, হাত না বানা। তাহলে আপনারা যে সেই সমাবেশে ছিলেন, সেই সমাবেশে আমিনিয়া মাদ্রাসার সেক্রেটারি মহামান্য ভুট্টা সাহেব তিনি মাইক ধরে বলেছিলেন, পরবর্তীকালে আপনাদেরকে ডেকে আমরা একটা স্থির সমাধানের রাস্তা বার করব। এ কথা আমিনিয়া মাদ্রাসার সেক্রেটারি ভুট্টা বলেছিল না বলিনি? বলেছিল তো। ওদের কথার বিরাট দাম, যেহেতু আমিনিয়া মাদ্রাসার সেক্রেটারি বলেছিল যেমন, ডেকেছিল তেমন। ওরা একটা ইস্তেহার লিখেছে। আমরা পরবর্তীকালে সেই মতো মাদ্রাসা কমিটির পক্ষ হতে টেলিফোন মারাফত ও পরে রেজিস্ট্রি চিঠি যোগে বৈঠকে বসার জন্য তারিখ স্থির করে বলতে বলা হয়। আশ্চর্যজনক ভাবে উক্ত বিষয়ে তারা নীরবতা অবলম্বন করেন। তার মানে চিঠি দিয়ে ডাকা সত্ত্বেও তারা আমাদের ডাকে আসেনি। তাহলে ওরা বলেছিল ডাকবো, ওরা ডেকেছিল, কিন্তু ডাল মে কুছ কালা হয়। সেদিন সেই মিটিংয়ে আমি ছিলাম, আমার আব্বা ছিলেন। সেদিন সেই মিটিংয়ে আমার মুরব্বী গোলাম মাওলা হুজুর কেবলা তিনিও ছিলেন। ওরা কথা দিয়েছিল আপনাদেরকে ডাকবো। পরে ডেকেছিল কাদের? পরে ডেকেছিল বিতারির হাফেজ মাসুদকে। পরে ডাকলো পাকা পোলে পানের দোকানদার খবিরকে। এই খবির তুই এখানে আছিস নাকি? কোথায় তুই? সামনে চলে আয় বাবা, সামনে চলে আয়। এ হলো, এই উঠে দাঁড়া, চিঠি দিয়েছিল তোমার নামে, দাঁড়াও, এই উপরে হাত তোল। এই হলো সেই খবির। পাকা বলে একটা পানের দোকান চালায়। ওরে ডেকেছে কাইম সাহেবের সমস্যা সমাধান করতে। রাম ছাগলেরা গোলাম মাওলা শামসুর রহমানের চিনতে পারিনি। মিটিং করার জন্য, পরামর্শ ডাকার জন্য বসো, মিটিং চিঠি দেওয়া হলো। সেই সোলাদানার সুতোর মিস্ত্রি দিন রাত্রে রেদা ঢালে নামদার আব্দুল মান্নান, তুই আছিস বাবা মান্নান? সে বোধহয় আসেনি। সে হলো সুতোর মিস্ত্রি। তারে দিলে চিঠি, 5টা মানুষকে চিঠি দিল। তারা, আচ্ছা এরা কি দায়িত্বশীল বলে মনে করেন? যদি তোদের আলোচনা করবার সদিচ্ছাই থাকবে শামসুর রহমানকে ডাকতে পারোনি, গোলাম মাওলাকে বলতে পারোনি,
তোদের যদি আলোচনার সদিচ্ছাই থেকে থাকে, মালঞ্চর হাজি এজারকে চৈতলে ডাকতে পারোনি মালঞ্চর শহীদ হাজি সাহেবকে ডাকালো কাঠমিস্ত্রি আর পানের দোকানদারদের, তাহলে এদের কি সত্যি সত্যি সমাধানের চিন্তা ছিল? এখানে সেই কথাটাই লিখেছে যে আমরা ডেকেছিলাম তোরা আসেনি। তার মানে ইবলিস শয়তান কোথায় আছিস বাবা? চিটিংবাজি যদি কিছু শিখতে হয় মাদ্রাসা কমিটির সঙ্গে শিগগির যোগাযোগ কর। আমরা যারা হাজার হাজার মানুষ জমাবদ্ধ হলাম, আমরা সই স্বাক্ষর করে লিখিতভাবে পিটিশন জমা দিলাম, তাদের কাউকে চিনতে পারলো না। পানের দোকানদাররা সুতোর মিস্ত্রিদের রেজিস্ট্রি চিঠি দিয়ে ডেকে বাংলার জনগণকে বোকা বোঝানো হলো। আমরা ডেকেছিলাম তো আসিনি। এখনো মন খুলে বীরের মতো সাহসে ভর করে বলছি, যদি সাহস থাকে খোলা ময়দানে তারা ডাক দেবে। যতদিন পর্যন্ত নাকের শেষ বাতাস আসা যাওয়া বন্ধ না হয় তোদের সঙ্গে, ততদিন আমার বৈঠকের চ্যালেঞ্জ রইল ইনশাআল্লাহ। তাহলে আমিন আহমদ স্যার সঙ্গে বিতর্ক ক্লিয়ার? ভাই ক্লিয়ার হচ্ছে তো না হয়নি? তারা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে তাড়িয়ে দিয়েছে। তাড়ালো কে? ওয়ান ম্যান কমিটি। কোন রেজুলেশন নেই, কমিটির কোনো মিটিং নেই, কোনো লিখিত চিঠিপত্র দিয়ে দেওয়া নয়। পরের দিন আমরা গিয়েছিলাম, মাইক ধরেছিলাম, তাদের কাছে বলেছিলাম ভাই সেদিন আমিন আহমদ স্যার ওই জায়গায় সমস্যা সমাধান করতে যে আমরা বলেছিলাম, ওনারা আমাদের ডেকেছেন, বসিরহাট হুজুরকে আমরা ভালোবাসি, মাদ্রাসাকে আমরা ভালোবাসি, আমরা এসেছি কৈফিয়ত চাইতে, খালি হাতে ফিরে যাব না। আমিন আহমদ সাহেব পা দিলে আমরা চারানা আটানা পয়সা দিয়ে আসি ওখানে নেওয়ার জন্য যাইনি, দেওয়ার জন্য যাই। আর নেওয়ার যেটার সেটা হলো হুজুরির দোয়া। তো আপনারা যারা এসেছেন একটা দুটো করে টাকা দেন, আল্লাহকে সাক্ষী রেখে সেদিন সেই ময়দানে দাঁড়িয়ে যারা টাকা দিয়েছিলেন তারা হাত তুলুন, মাশাআল্লাহ, হাত নাবান। তাহলে আমরা সেখানে টাকা দিলাম, আলোচনা হলো। পরে যে মাওলানাবাগ দরবার শরীফ থেকে একটা ভিডিও ক্যাসেট দেখানো হচ্ছে যে আমিন আহমদ সাহেব দরজায় লাথি মারার একটা ভিডিও ক্যাসেট দেখানো হচ্ছে। বিশেষ বিশেষ মানুষদেরকে ডেকে ডেকে মাওলানাবাগ দরবারে একটা ভিডিও দেখানো হচ্ছে। দেখো কাইয়ুম সাহেব গুন্ডা পাঠিয়েছে, আমিন আহমদ সাহেব দরজায় লাথি মারা হচ্ছে। আমি একজনকে পাঠালাম, বললাম ওটা দেখতো কোন রকম সিডিটা একটু উদ্ধার করা যায় কি? উদ্ধার করতে পারিনি। আমি বললাম যে প্রোগ্রামটা দেখাচ্ছে মানুষ কিভাবে দেখলি? বলে হুজুর আজব তামাশা, সেই সিডিতে ভিডিও যা দেখতে পেলাম লাথি যারা মারছে কোমর থেকে নিচেই, উপরে কোনো মুখ দেখা যাচ্ছে না। কি গেঁড়া কল! আমি দেখলাম সর্বনাশ। তারপরের সংখ্যায় বঙ্গনুরে লিখে দিলাম যে আমিন আহমদ সাহেব যে লাথি মেরেছে তার শাস্তি হোক। মাওলানাবাগ থেকে যে ভিডিও ক্যাসেটটা দেখানো হচ্ছে ওই ক্যাসেটটা নিয়ে বসিরহাট থানায় জমা দেওয়া হোক। কার পা 24 পরগনা সবার পা পরীক্ষা করে চোটটা ধরা হোক, যেই ঠ্যাংটা কার ঠ্যাং। আমি বঙ্গনুরে যেদিন লিখলাম তার পরের দিন থেকে ভিডিও দেখানো বন্ধ। তাহলে ইবলিস শয়তানের লেখাপড়া শেখাবার মতন যোগ্যতা ওর গা আছে না নেই? জোরে বলে আছে। সন্ধান করে দেখেন ইবলিস কোথায় আছে। যে চিটিংবাজি যদি শিখতে হয় ভদ্রলোকদের সঙ্গে টেলিফোনে মোবাইলে শিখে যোগাযোগ কর। তাহলে এই যে কন্ডিশন, এই যে সিচুয়েশন, ওরা বারংবার চেষ্টা করে এইভাবে সিলসিলাকে অপদস্থ করা হবে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে অপমান অপদস্থ করা হবে। বাংলার জনগণ আপনারা আজকে এখানে বলুন, তারা যদি আল্লামা রুহুল আমিনকে অপমান অপদস্থ করার ষড়যন্ত্রে আত্মনিয়োগ করেন, আপনারা হুজুর আল্লামার ভক্ত অনুরক্ত হাত তুলে বলুন, আল্লামা রুহুল আমিনের অপমানকে আপনারা মেনে নেবেন? হাত লাবান। তাহলে আমিনিয়া মাদ্রাসার বিরুদ্ধে যারা পরিমাণ আমাদের ক্ষোভ নেই, অভিযোগ নেই, অভিমান নেই। বাসটা নিঃসন্দেহে ভালো, চেয়ার ইজি চেয়ার, নরম গদিও খুব ভালো, হেলান দিলে ঘুম আসবে। ভালভো কোম্পানির 6 কোটি টাকা দামের বাস। এ বাস সম্পর্কে আমাদের যারা পরিমাণ কোন সন্দেহ নেই, কারণ এ বাস যিনি হাতে করে তৈরি করেছিলেন তিনি হলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এটা আমরা এককভাবে বিশ্বাস করি, মানি, শ্রদ্ধা করি। কিন্তু আল্লামা রুহুল আমিনের বাস
যদি কোনো গাঁজা করে আর মাতালে চালায় তাহলে ওই বাসে উঠে গন্তব্যস্থলে পৌঁছবে বলে মনে করেন? বাসের বিরুদ্ধে কোন অভিযোগ আছে আপনাদের? অভিযোগ কার বিরুদ্ধে? চালকের বিরুদ্ধে। কথাগুলো মনে রাখবেন। মাদ্রাসার বিরুদ্ধে কোন অভিযোগ আমাদের মোটেই নেই। আজকে যারা তার স্টিয়ারিং ধরেছে তারা ওই বাস চালাবার আদে উপযুক্ত নয় বলেই আমরা সেই বাসের প্যাসেঞ্জার হতে রাজি নই। স্পষ্ট ভাবে বলে দিলাম, একথা তাদের কানে যাক। যদি কোনদিন বাসের প্যাসেঞ্জার পাল্টে দেয়, আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আবার আল্লামা রুহুল আমিনের সেই বাসে আমরা চড়ব ইনশাআল্লাহ। আপনারা কি আমার সঙ্গে একমত আছেন? আল্লাহবান। আমি এবারে আপনাদের কাছে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে একটা কথা বলবো। প্রতিষ্ঠানের নাম নিয়ে একটা বিরাট বিতর্ক শুরু হয়েছে। যে প্রতিষ্ঠানের নাম ওরগা বাপের নাম শামসুর রহমানের নাম করে রহমানিয়া দেওয়া হয়েছে। আচ্ছা ধরিয়ে নিলাম আমরা দুই ভাই মরে যাব, বাপ তো তার আগে মরবে কি পরে মরবে খোদাই জানে। এখন বাপ মরার আগে যদি মাদ্রাসাটা বাপের নামে করি, আপনাদের কোনো ক্ষোভ টোপ আছে নাকি? কিছু লোকের ক্ষোভ আছে মনে হচ্ছে। আরেকবার জিজ্ঞেস করছি, যদি মাদ্রাসাটা শামসুর রহমান সাহেবের নামে হয়, আপনাদের কোনো ক্ষোভ আছে নাকি? হাত লাভান। ক্ষোভ নেই, কিন্তু আব্বার প্রথম প্রস্তাব ছিল এই রকমই যে এলাকাতে হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরীর স্মৃতিচিহ্ন আস্তে আস্তে দেশ থেকে মুছে যাচ্ছে, দেশ থেকে মুছে যাচ্ছে। ভাই এতে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন কেন এই প্রতিষ্ঠানের নাম জামিয়া রহমানিয়া, তার বিস্তারিত ব্যাখ্যা ভাই এর ভিতরে লিখেছেন। যার প্রথমেই আছে আল্লাহ পাকের একটা গুণবাচক নাম হলো রহমান, সেই হিসেবে রহমানিয়া। দ্বিতীয়ত আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর ভিতরে তিনি হলেন সবচেয়ে সেরা দয়াকারী ব্যক্তিত্ব মানুষ, তার সেই হিসেবে রহমানিয়া। 3 নম্বরে এলাকার লক্ষ লক্ষ মুসলমানদের পিছনে যার অবদান ছিল হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বজলুর রহমান স্বরূপ তার নাম রহমানিয়া। জানা দরকার ছিল এ বাংলা যখন ভাগ হলো। আজকে সকালেই আব্বার সঙ্গে আমি আলোচনা করছিলাম ব্যাপারটা, ইতিহাসটা মুরব্বীরা খুব ভালো জানবেন। আমাদের গোলাম মাওলা হুজুর রয়েছেন, তিনি আরো ভালো জানবেন। আমাদের শ্রদ্ধেয় ভাজন নাজ্জামাই হুজুর কেবলা রয়েছেন, তিনি আরো ভালো জানবেন। আব্বার কাছ থেকে আগেও শুনেছিলাম, আজকেও খুব ভালো করে শুনেছি। ইতিহাসটা জানা দরকার। দেশ যখন দুটো ভাগ হলো, এই দেশটা দুটো ভাগ হওয়ার সময় ডিভাইডেশন হয়ে যাওয়ার পরে এদেশের মুসলমানরা ও দেশে চলে গেল। হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরী সাহেব তিনি ও দেশ থেকে এদেশে এলেন। মুসলিম জনগণ জিজ্ঞেস করে বললেন, হুজুর সবাই তো এদেশ থেকে মুসলমানরা বাংলায় চলে যাচ্ছে, আপনি বাংলা থেকে উল্টে ইন্ডিয়ায় আসলেন? বললেন, আমি যা উপলব্ধি করে দেখেছি ভারতবর্ষের দুটো সেকশন হয়ে গেল, একটা পূর্ব আপনার পাকিস্তান তথা বাংলাদেশ, আর একটা ইন্ডিয়া, ইন্ডিয়ার জায়গাতেই থেকে গেল। হুজুর আল্লামা বজলুর রহমান জবাব দিয়ে বলেছিলেন, বাংলাদেশে থাকলে জীবনের উপরে ক্ষতি হবে না, ইমানের উপরে ক্ষতি হবে, আর ইন্ডিয়ায় চলে গেলে দেহের উপরে ক্ষতি হলেও ইমানের উপরে ক্ষতি হবে না। তাই বাংলাদেশ ছেড়ে আমি ইন্ডিয়াতে এলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে থাকলে ইমানের ক্ষতি হবে, আর এখানে থাকলে দেহের ক্ষতি হবে। আমি দরগাপুরি, আমার দেহের ক্ষতি মেনে নিতে পারি, আমার ইমানের ক্ষতি আমি মেনে নিতে পারি না। তাই আমি বাংলাদেশের জমিন ছেড়ে ইন্ডিয়াতে চলে এলাম। তিনি এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে খোলাপতার মাটির নিচে তিনি শুয়ে আছেন। দেশ যখন দুটো ভাগ হলো, কলকাতা মাদ্রাসা আলিয়া ভারতবর্ষের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। 1780 সালে বিশেষ ইংরেজ ওয়ারেন হেস্টিংস তিনি প্রতিষ্ঠা করলেন। দেশ ভাগ হয়ে যাবার পরে পাকিস্তানের মানুষজন কলকাতা মাদ্রাসা আলিয়ার খাতা পত্র, চেয়ার টেবিল, সমস্ত আসবাবপত্র, এমনকি দরজা জানালার চৌকাটা পাল্লাগুলো খুলে তারা পাকিস্তানে নিয়ে চলে গেল। ভারতবর্ষ তথা পূর্ব বাংলা তথা এই পশ্চিম বাংলার মানুষ এদের ইলমে দ্বীনের কালচারের আর কোনো প্রতিষ্ঠান রইল না। সেদিন পশ্চিম বাংলার লাখো জনতা, তাদের কারো মাথায় সেই চিন্তা আসেনি যে এখানকার ছেলে পিলেদের দ্বীনি আপনার তাহজিব তামাদ্দুন কি করে বাঁচবে, সে চিন্তা সেদিন মগজ কুরে কুরে খাচ্ছিল আল্লামা বজলুর রহমান দরগাপুরীর মাথায়।
তিনি একেবারে সোজা এখান থেকে চলে গেলেন কলকাতা মাদ্রাসা আলিয়ার আইন পুস্তক, ভারতবর্ষের সংবিধানের আইন পুস্তক সুরক্ষিত ছিল কলকাতা আপনার ওই রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি তৎকালীন যুগে জাতিকে রক্ষা করার জন্য গাঁটি 200 টাকা কলকাতা আপনার মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অফিসে 200 টাকা জমা দিয়ে মাদ্রাসা আলিয়ার আইন কানুন আর কারিকুলামের পুস্তক তুলে ভালো করে বুঝে সুঝে দিল্লি নেহরুর কাছে তিনি চলে গেলেন। সবকিছু দেখিয়ে শুনিয়ে তিনি বোঝালেন যে এই তো মাদ্রাসার কন্ডিশন, এখানে তো পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা ইলমে দ্বীনের তাহজিক তামাদ্দুন সব তো শেষ, এখন এ ব্যাপারে আপনি কি মনে করছেন? নেহরুজি এক কথায় তিনি বললেন, বাবা দরগাপুরি মাদ্রাসা বাংলায় দরকার ঠিকই, কিন্তু তুমি কিভাবে চালাবে একটু চিন্তা ভাবনা করো, আমি তোমার এ ব্যাপারে যতটা পারি সহযোগিতা করতে পারি। তবে কেন্দ্রের দেওয়া অনুদানের পাটের কোটার টাকা কিছু বাকি আছে। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। সে যুগে তুমি বিধান রায়ের সঙ্গে একটু কথা বলো, যদি বাংলার আপনার পাটের কোটার টাকাটা যদি সে দিল্লিতে আমাকে আর দিতে হবে না, ওই টাকাটা নিয়ে যদি তোমার পিছনে দেয়, তাহলে তুমি বাঙালি মুসলমানের ধর্মীয় কালচার বাঁচিয়ে রাখার জন্য কলকাতা মাদ্রাসা আলিয়াটাকে আবার নতুন করে তুমি জীবন দেওয়ার একটা সুযোগ পেতে পারো। হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি দিল্লি থেকে তিনি যখন ওখানে থাকা অবস্থায় যখন পাস হয়ে গেল, নেহরুজি যখন স্বাক্ষর করে দিলেন, তখন ট্যাঙ্কলা টেলিফোনে গোটা কলকাতায় বাংলায় ছড়িয়ে গেল যে ফজলুর রহমান দরগাপুরির অবদানে কলকাতার মাটিতে মাদ্রাসা আলিয়া আবার নতুন করে প্রাণ সঞ্চার পাবে, নতুন করে জীবন ফিরে পাবে। সেদিন 2.5-3 দিন সময় লাগবে। দিল্লি থেকে ট্রেন যোগে তিনি কলকাতার মাটিতে অবতরণ করে দেখছেন গোটা কলকাতার কি বিহারি কি বাঙালি মুসলমানদের ভিতরে একটা বিরাট উৎসাহ উদ্দীপনা। কি ব্যাপার না, বন্ধ হয়ে যাওয়া আলিয়া মাদ্রাসা আবার নতুন করে কলকাতার জমিনে পুনরায় আপনার পুনঃস্থাপন করার মতো একটা লাইন পরিষ্কার হয়ে গেছে। তৎকালীন জামানাতে হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি ডক্টর বিধান রায়ের সঙ্গে আলোচনা করে বললেন, বাঙালি মুসলমানদের ধর্মীয় শিক্ষার অবস্থা এই বাংলার কোটার টাকাটা যেটা দিল্লির কাছে আপনার পাওনা রয়েছে, সেই টাকাটা দিল্লিকে দিতে হবে না। নেহরুজি পারমিশন দিয়ে দিয়েছেন, আপনি যদি ওটা এখানে দেন তাহলে ওই টাকা দিয়ে মাদ্রাসা আলিয়ায় পুনরায় চালু করা যাবে। নেহরুজির বক্তব্য অনুযায়ী ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন হুজুর আল্লামা ফজলুর রহমানের রহমাতুল্লাহ আলাইহির বক্তৃতা সমর্থন করে উনি ওখান থেকে লিখিতভাবেই বাংলার পাটের কোটার টাকাটা দিল্লিকে দিতে হবে না, সেই টাকা দিয়ে মাদ্রাসা আলিয়া পুনরায় জীবন ফিরে পেল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি তিনি জাতির জন্য যে কাজ করেছিলেন, আজকে বাংলার জমিনে সেই মানুষটার স্মৃতি ধরে রাখার জন্য, সেই দরগাপুরীর নাম উঁচু করে রাখার জন্য বাংলার জমিনে বিশেষ কোন দায়িত্ব আর কর্তব্য বিশেষভাবে পালন করা হয়নি। আপনি নিশ্চিত জানবেন, তৎকালীন যুগে বোম্বাইয়ের একজন বিশিষ্ট ব্যবসায়ী নাম ছিল যার আলহাজ মোহাম্মদ জান, কলকাতায় তার ব্যাপক প্রপার্টি আর অর্থ সম্পত্তি তার ছিল। উনি বললেন, বাংলার কোন বীর সন্তান, বাংলার এত বড় বুকের পাটা কার? আলিয়া মাদ্রাসা একবার বন্ধ হয়ে যাওয়ার পরে বাংলার কোন বীর সন্তান দিল্লির সঙ্গে লড়াই করে বাংলার জমিনে আলিয়া পুনরায় পুনর্জীবন দেওয়ার জন্য কে এগিয়ে এসেছেন? আমি মোহাম্মদ জান সেই ছেলেটাকে একবারের জন্য দেখতে চাই। হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি তৎকালীন যুগে মাওলানা রশিদ সাহেবকে সঙ্গে করে নিয়ে মোহাম্মদ জানের সঙ্গে দেখা করতে গেলেন। কোটিপতি ধনকুবের বিদেশি ব্যবসায়ী মোহাম্মদ জান হুজুর আল্লামা ফজলুর রহমানকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে বলেছিলেন, বাবা তোর মতো একটা যুবক ছেলে যদি বাংলার আলেমে দ্বীন তৈরি করার জন্য এ ব্যাপারে তুই যদি এত লড়াই না করতিস, কিয়ামত পর্যন্ত আর কেউ আলিয়া মাদ্রাসা চালাতে পারত আমি বিশ্বাস করি না। বাবা দরগাপুরি ফজলুর রহমান, তোমার জন্ম বাংলাদেশে, কিন্তু পশ্চিম বাংলার মুসলিম সমাজের জন্য তুমি যা করেছো, তোমার জন্য অনেক কিছু করলে ভালো হতো।
তোমার জন্য আমি বিশেষ কিছু করতে পারলাম না বাবা। জাতির জন্য তুমি যে কাজ করেছো, কওমের জন্য তুমি যে কাজ করেছো বাবা, তাই তোমার কাছে আমি মোহাম্মদ জান কৃতজ্ঞতা স্বরূপ 15,000 টাকার একটা চেক দিলাম। বাবা দরগাপুরি একটু চা পানি খেও। তোমার আর আমি কি দেব? তুমি জাতির জন্য যে কাজ করেছো, তোমার চা পানি খাওয়ার জন্যই 15,000 টাকার একটা চেক দিলাম। বাবা এটা তুমি একটু চা পানি খেয়ে সন্তুষ্ট হইও। অনেক কিছু করলে ভালো হতো, আমি পারলাম না। বাকি আর একটা চেক নিয়ে দরগাপুরি সাহেবের সঙ্গে মাওলানা আব্দুর রশিদ সাহেবকে দিলেন। তুমিও যখন দরগাপুরির সঙ্গে এসেছো, এটাও তোমার পাওয়া না। হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি সেই চেকটা হাতে করে নিয়ে এদিক ওদিক কসলা কসলি করতে করতে মাওলানা রশিদ সাহেবকে বললেন, জীবনে তো অনেক চা পানি খেয়েছেন, জীবনে অনেক পয়সা তো খরচ করেছেন, ওই চেকটা আমাকে দেন, আমি একটু দেখি। রশিদ সাহেবের হাতে চেকটা তুলে নিয়ে নিজের চেকটা একসঙ্গে দুটোকে ভাঁজ করে নিয়ে মোহাম্মদ জানকে লক্ষ্য করে বললেন, বাংলার অত্যন্ত গরিব অসহায় দুর্দশাগ্রস্ত বাঙালির বাচ্চারা তারা প্রতিনিয়ত কলকাতায় এসে মাদ্রাসা আলিয়ায় পড়াশোনা করতে পারবে না। আলিয়া মাদ্রাসা চালু হলেও ছেলেরা বিদেশ থেকে এসে পড়তে পারবে না। তাই যে টাকাটা আপনি আমার পুরস্কার স্বরূপ চা পানি খেতে দিলেন, আমার পক্ষ থেকেই 15,000, রশিদ মিয়ার পক্ষ থেকেই 30,000 টাকা মোহাম্মদ জান সাহেব আপনার হাতে তুলে দিলাম। মাদ্রাসা আলিয়ায় পড়াশোনা করা ছাত্রদের জন্য একটা হোস্টেলের ব্যবস্থা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে বাংলার সেই কৃতি সন্তান, বাংলার সেই বীর নওজওয়ান, যে মানুষটার রক্তের বিনিময়ে, যে মানুষটার জাহাজের বিনিময়ে মাদ্রাসা আলিয়া এখনো সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মাদ্রাসা আলিয়ার বর্তমান কর্তৃপক্ষ হুজুর আল্লামা বজলুর রহমান সম্পর্কে বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আলিয়া মাদ্রাসার ঐতিহাসিক আপনার প্রসপেক্টাসে হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরীর নামটা মুছে ফেলে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি এলাকার আপামর জনসাধারণকে নিয়ে যে বজলুর রহমান দরগাপুরীর মতো এক মহান ব্যক্তিত্বকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর দিয়ে কিয়ামত পর্যন্ত তাকে পৃথিবীর মানুষের মাঝখানে জিন্দা রাখতে চাই। নারায়ে তাকবীর। তাই আমরা সেই সঙ্গে সঙ্গে ৩য় নম্বরে আমরা লিখে দিয়েছি, হুজুর আল্লামা বজলুর রহমান এ দেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ তিনি ছিলেন, তার নামটা চির অমর হয়ে থাকুক বাংলার জমিনে। তাই মাদ্রাসা জামিয়া রহমানিয়া। নারায়ে তাকবীর। বজলুর রহমান দরগাপুরি সাহেব, বজলুর রহমান দরগাপুরি সাহেব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা যারা এসেছেন, আপনারা বাংলার হাজার হাজার জনগণ বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে এসেছেন জামিয়া রহমানিয়ার জন্য, যেদিন প্রথম ক্লাস উদ্বোধন করা হবে বুখারী শরীফের, আমি সেদিন আপনাদের কাছে টাকা চেয়েছিলাম, দুহাত উজাড় করে আপনারা সেদিন টাকা দিয়েছিলেন। আমার আব্বা জান তার নামটাও সেই সঙ্গে সংযুক্ত রয়েছে। তবে আমাদের মূল লক্ষ্য আল্লাহ পাক রহমান, প্রিয় নবীর দয়া, হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরীর রুহানি দোয়াকে পাথেয় করার জন্যই এই প্রতিষ্ঠানের নাম হেডলাইন আমরা দিয়েছি আল্লামা রুহুল আমিনের স্মৃতি জামিয়া রহমানিয়া। এই নামটা আপনারা সর্বান্তকরণে মেনে নিলেন। তাহলে আমি আপনাদের কাছে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে বলবো, হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরীকে আমরা এই বাংলার জমিনে চির অমর করে রাখতে চাই। তাই কে কি দেবেন সেটা আপনাদের ব্যাপার, এখনো কারোর কাছে চাইনি। অনেক মানুষ অজান্তেই টাকা দিয়ে গেছেন। তবে আজকের দিনের জন্য এই বিশাল জনসমুদ্রের মাঝখানে আমার 1 নম্বর দাবি রইল, নিয়ত করেছিলাম 25 চাইব। আপনাদের মন, আপনাদের মানসিকতা, আপনাদের চেহারার দিকে চেয়ে আমার ইচ্ছা হয়েছে প্রথম একটা বান্দা আল্লাহর দরকার, 50,000 টাকা হুজুর আল্লামা বজলুর রহমানের স্মৃতিতে। এখানে 1 নম্বরে আমি একজনকে চাইব যে 50,000 টাকা দিয়ে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি, হুজুর আল্লামা বজলুর রহমানের স্মৃতি জামিয়া রহমানিয়ার জন্য 1 নম্বরে আমি চাইব জামিয়া রহমানিয়ার 50,000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন শিগগিরই করে, তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তে গিয়ে একটুখানি বলুন। বিলম্ব করার সময় আমাদের হাতে খুব কম, 200, 500, 1000, 2000, 5000 সব টাকাই তো নেব।
আল্লাহ তার প্রতি আজকে আমাদের কৃতজ্ঞতা, তার প্রতি আমাদের সবকিছুকে উজাড় করে দেব। আজকে যদি এত অঞ্চলের মানুষ যে সহযোগিতা তারা করেছেন, বেলেদান কুড়িয়া গোপমহল এবং সেই সাথে সাথে জাফরপুর কোড়াপাড়া, এদিকে খোলাপোতা মথুরাপুর, তারা সবাই এগিয়ে এসেছেন। তবে নিঃসন্দেহে আমি বলবো এগিয়ে আসবার পিছনেও একজন বিশিষ্ট ব্যক্তিত্বের বড় অবদান। তিনি হলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় গুণীজন জনাব সমাজসেবী ভাই সিরাজুল ইসলাম সাহেব। সিরাজ মানে হলো প্রদীপ আর ইসলাম মানে হলো দ্বীন ইসলাম। সিরাজুল ইসলাম ভাই প্রধান সাহেব তিনি আজকের দিনে এই সমাবেশে সবাইকে সাক্ষ্য রেখে হুজুর আল্লামা রুহুল আমিনের দোয়া, ফজলুর রহমান হুজুর কিবলার রুহানি দোয়া পাওয়ার চিন্তায় আমাদের প্রধান সাহেব তিনি এক নম্বরই বলেছেন, তিনি এই মজলিসে সাক্ষী রেখে বলছেন যে 50,000 টাকা দান করলেন। জনাব সিরাজুল ইসলাম সাহেব, আলহামদুলিল্লাহ। ভাই আপনারা এতে আনন্দিত না দুঃখিত? আমার মনে হচ্ছিল 25টাইব এই বিরাট জনসমুদ্রের আবেগ দেখে আল্লাহ সাহস বাড়িয়ে দিয়েছেন। ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, প্রতিষ্ঠান চালানোর মালিক আল্লাহ। আমার সিরাজ ভাই সর্বপ্রথম 50,000 টাকার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। উপস্থিত জনমন্ডলী যারা আছেন, দাঁড়িয়ে যারা আছেন, অফিসে যারা আছেন, জামিয়ার ছাত্র ভাই তোমরা কোথায় রয়েছো, রাস্তায় যারা স্বেচ্ছাসেবক আছেন, কারোর গাল যেন বন্ধ না যায়। শুধুমাত্র বাথরুম আর পেশাবখানায় যারা আছেন তারা বাদ দিয়ে সবাই তাকবীর দেন। নারে তাকবীর। আরো জোরে, অফিস থেকে আওয়াজ আমার কানে আসেনি। অফিসে যারা আছেন গাল বন্ধ করে থাকবেন না। নারে তাকবীর। আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া জনাব সিরাজুল ইসলাম সাহেব, জনাব সিরাজুল ইসলাম সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, তিনি নগদ 2000 টাকা এখন দিয়েছেন। আজকে এই যে মাঠ ময়দান পরিষ্কার, এই যে রাস্তা, এর পিছনে কম বেশি 5 লক্ষ টাকার বরাত তিনি জামিয়ার পিছনে দিয়েই ফেলেছেন। আবার আজকে তিনি ব্যক্তিগতভাবে 50,000 টাকা দানের প্রতিশ্রুতি দিয়েছেন, টিউবওয়েল বসিয়ে দিয়েছেন। তার অবদান বাংলার জনগণ কোনোদিন ভুলবে না। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বড় ভাইজানের যত যোগ্যতা থাকার কিতাবপত্রে যাই থাক, যদি আজকে সিরাজ ভাইয়ের মতো একজন সহৃদয়বান ব্যক্তিত্ব যদি এই জায়গায় এগিয়ে না আসতেন, হয়তো কাইয়ুম সাহেবের সেই কৃতিত্ব ফলানোর জায়গা তিনি খুঁজে পেতেন না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, তিনি পরিবেশ তৈরি করেও দিয়েছেন, আবার বিচ্ছক্ত করার জন্যও 50,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। 2000 টাকা নগদে দিয়েছেন। আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সমাজসেবী জনদরদি আমাদের সর্বজন শ্রদ্ধেয় জেলা পরিষদ সাহেব, তিনিও নগদ 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার আর এক ভাই আমার বহরা নিবাসী আর এক ভাই, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, এহ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। হুজুর আল্লামার রুহানি দোয়া, ফজলুর রহমান সাহেব হুজুর কিবলার রুহানি দোয়া আল্লাহ সকলের নসিবে কবুল করুন। ভাই আমি দ্বিতীয় নম্বরে একজন জোড়া চাইব। 50,000 টাকা প্রথমে চেয়েছি, ওর এক জোড়া চাবো। তৃতীয় স্টেজে এসে 25,000 টাকা সেটাও বলবো। 50,000 টাকার আর এক জোড়া দেওয়ার মতন আল্লাহর কোন বান্দা আছেন? শিগগিরি করে বলুন। 25,000 টাকা কে দেবেন? আল্লাহর কোন বান্দা আছেন? তুলুন। 10,000 টাকা কে দেবেন? 10, 25, 50, তার নিচে যারা আছেন তারা 5। আর অপামর জনসাধারণ 10 টাকা 5 পয়সা 8 আনাও যারা নেবে, আমরা শ্রদ্ধার সঙ্গে আপনাদের সে 5টা টাকাও আমরা গ্রহণ করব। নারে তাকবীর। হলো না ভাই, দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনারা কি ইতিকাফ করছেন? নারে তাকবীর। আমার জনাব ভাই আমিরুল ইসলাম সাহেব, তিনি ইতিপূর্বে জামিয়ার জন্য 50,000 টাকারই ইতিপূর্বে তার দেওয়া হয়ে গেছে। আবার তিনি আজকে 50,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমি জোড়া চেয়েছিলাম, আল্লাহ মিলিয়ে দিয়েছেন। তিনি একবার তো 50 দিয়েছেন, আবার 50 দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। আমি দুটো যখন সহজে আল্লাহ দ্বীনের কাজ আল্লাহই করিয়ে নেবেন, এটা আমাদের ব্যক্তিগত কৃতিত্ব আর করিশ্মার কোনো জায়গা নেই। তবুও তৃতীয় নম্বরে আমার দাবি রইল, আল্লাহর কোন বান্দা যদি 50,000 টাকার জন্য এগিয়ে আসতে পারেন, দাবি করছি সেটাও তার নিচে 25,000 টাকা কে দেবেন? আল্লাহর বান্দা শিগগিরই করে আল্লাহর হস্তে তাড়াতাড়ি করে বলুন। আসরের নামাজ পড়তে হবে, এরপরে আমাদের অনেক কাজ, এখন অনেক বক্তা বাকি রয়েছেন। 50,000, 25,000, 10,000, আর নাম বলতে হবে না। আলহামদুলিল্লাহ, শাহনুর যে বলেছিল আল্লাহ জামিয়া কবুল করে নিয়েছেন, কবার বলেছিল শাহনুর? 3 বার বলেছিল। আল্লাহ বোধহয় তার মুখের ভাষা সত্যি সত্যি কবুল করে নিয়েছেন। বেলিয়াঘাটা নিবাসী আপনারা দেখছিলেন, উপলব্ধি করছিলেন। আমার শ্রদ্ধেয় ভাজন ভাই আকরাম আলী সাহেব, যিনি এই প্রতিষ্ঠানের সভাপতি, তারই আপন শালা বাবু, বেলিয়াঘাটা নিবাসী হাজী সাহেবের সুযোগ্য সন্তান, তার বড় ভাই জান এবছর হজ করে এসেছেন, তারই ছোট ভাই, তিনি ওই বিশাল জনসমুদ্রে বললেন তৃতীয় নম্বরে তিনিও 50,000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর, জামিয়া রহমানিয়া, নারে তাকবীর, দাতাগণ, নারে তাকবীর। আকরাম ভাই সালামও বলে লিখে রাখো। আরে আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি মসজিদে যেদিন এর উদ্বোধনের দিনে চেয়েছিলাম, ক্লাস উদ্বোধনের দিনে 10,000 চেয়েছিলাম, ভাইয়ের শ্বশুর খুব আফসোস করে বলেছেন যে চাইলো তা 10, চুপ করে রয়েছে, আমি দেখি কখন বেশি যাবে। তাছাড়া আমি 10-এর উপরে উঠিনি। ও লোক দেখি 3-4টে চাওয়ার পরে ও লোক বললেন খোকা আমি 20,000 টাকা দেবো। সেদিন আকরাম ভাইয়ের শ্বশুর আব্বা যান, তিনি 20,000 দিয়েছিলেন। আজকে তার এক ছেলে, ছোট ভাই, এ বেচারা 50,000-এর কথা বলেছেন। আর এর বড় ভাই আলহাজ হাফেজ আব্দুল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ, সেও বলে পাঠিয়েছেন এই জামিয়ার জন্য। 14 হজ থেকে ফিরে এসেছেন, এখনো 15 দিন হয়নি। তিনিও বলেছেন এই জামিয়ার জন্য 50,000 টাকা তিনি দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হাজী সাহেব কেবলা, জনাব হাজী সাহেব কেবলা, জনাব হাফেজ আব্দুল্লাহ সাহেব, নারে তাকবীর। বলুন আল্লাহ পাকের দয়া। আমি তো 50 চাইতে ভয় করছিলাম, আল্লাহ পাকের লাখো শুকরিয়া। 50 তো করা হয়েছে, 4টে পার হয়ে গেছে। 5 নম্বরে আল্লাহর কোন বান্দা থাকলে মনে মনে তৈরি হন, যারা অল্প দেবেন, আল্লাহর কসম আপনাদের 5টা টাকা দানকে আমি অবজ্ঞা করব এই অধিকার আমার নেই। জামিয়ার জন্য একটা গরিব মানুষ 8 আনা পয়সাও যদি দেয়, সেটাও আমাদের কাছে লক্ষ টাকার মতো মর্যাদা রাখে। 8 আনা পয়সাও সমান সম্মান জানিয়ে আমরা নেব। কোন আল্লাহর বান্দা আছেন 5 ওয়াক্ত নামাজের সঙ্গে অন্তত 5টা হোক, 50,000-এর জন্য তৈরি হোক। 25,000 দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা আছেন? 10,000 দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা আছেন? শিগগিরই করে বলুন। 8 আনা 1 টাকা, 2 টাকা, 5 টাকা সব আমি নেব। 25, 10, 5 আপনাদের অধিকারের উপরে ছেড়ে দিলাম। দিনের এই প্রতিষ্ঠান, এটা হলো পশ্চিম বাংলার এক ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া। 10,000, 5,000, 25,000 বা 50,000 দেওয়ার ক্ষমতা আর কার রয়েছে? একটু তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় বলুন, শিগগিরই করে বলুন। 10,000 টাকা কে দেবেন? 25,000 টাকা কে দেবেন? কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি করে একটু বলুন, আল্লাহর রাস্তায় বলুন। বহু মানুষ, অসংখ্য মানুষ এখানে এসেছেন, আল্লাহর দিকে তাকিয়ে গিয়ে আসুন শিগগিরই করে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, আমাদের রঘুনাথপুরে আমাদের অত্যন্ত বন্ধুবান্ধব ভাজন ভাই আব্দুল সাত্তার সাহেব সেদিনে বলেছিলেন 10,000 টাকা, সেটা পেমেন্ট করেছে। আজকে আবার নগদ 1,000 টাকা দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করুন।
আলহামদুলিল্লাহ আমাদের জনাব ভাই আব্দুর রহিম আকুঞ্জি সাহেব, জনাব আব্দুর পড়াপড়া, জনাব আব্দুর রউফ গোপালপুর মোড়, আর জনাব মোহাম্মদ সাহেব সদস্য দেবীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য, চাঁপাপুকুরে তার বাড়ি। আমার এই তিন ভাই আব্দুর রহিম ভাই, আব্দুর রউফ ভাই এবং মোহাম্মদ আলী ভাই, এ তিন ভাই মিলে এক গাড়ি করে 3 গাড়ি ইট দেবেন। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। ভাই 3 গাড়ি ইট মানে এখন একটা ইট মানে 5 টাকা দাম। খুব ভালো করে বুঝে দেখুন, তাকবীরটা অন্তত দাম হিসেব করে তো একটু দেন। আশ্চর্য ব্যাপার। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আমার 3 ভাই যারা নিয়ত করেছেন তাদের ব্যবসা বাণিজ্য সমাজ সেবার কাজ কামে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেন এবং প্রত্যেক দাতা ভাইয়ের আল্লাহ দীর্ঘ জীবন দান করে জামিয়া রহমানের ফল ভোগ করবার মতন তৌফিক আল্লাহ নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বলুন কোন বান্দা আছেন আল্লাহর 50,000 টাকা 5 নম্বরে একটা দাবি রইল, সেই সাথে এখনো 25,000, 10,000, 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আল্লাহ কাদেরকে দিয়েছেন? কোন আল্লাহর বান্দা আছেন? সময় আমি নষ্ট করব না, তবে 8 আনা 4 আনা 10 টাকা 20 টাকা যা দেবেন সবই নেব। তাড়াতাড়ি করে উঠে আসুন। আল্লাহর যে সমস্ত বান্দারা, আমি বলেছিলাম কিছু কিছু জায়গায় একটা করে ইট আনতে, বাড়ির থেকে একটা করে ইট মাথায় করে কাঁধে করে বইয়ে নিয়ে এসেছেন। এটা কম ভক্তি, কম মহব্বত আর কম দরদের কাজ নয়। এত কষ্ট করে যারা এসেছেন, আমি বিশ্বাস করি এ জামিয়ার কোনো ক্ষতি হলে এই হাজার হাজার জনগণ তারা তাদের জীবন দিয়েও জামিয়াকে রক্ষা করার চেষ্টা তারা করবেন। আলহামদুলিল্লাহ। তাই আমি 5ম নম্বরে 50,000, 25,000, 10,000, 5,000 আর 1,000 টাকা তো আমার বলার আগে অসংখ্য ভাই এখানে দিয়ে গেছেন। যার যা দেওয়ার আছে ভাই তাড়াতাড়ি করে চলে আসুন, আল্লাহর রাস্তায় চলে আসুন। সময় আমি বিলম্ব করছি রে। যারা খুচরো টাকা 10 টাকা 20 টাকা যা দেবেন ভাই তাড়াতাড়ি করে আসুন। প্রত্যেকটা টাকাই শত শ্রদ্ধার সম্মান জানিয়েও আপনাদের 5টা টাকাও আমি নেব। তবে 25, 50, 10-এর দাবি আমার এখানে রইল। আল্লাহর যে বান্দাদের দান আল্লাহ কবুল করেছেন যথাসময় ইনশাআল্লাহ তারা তা দিয়ে যাবেন। ও আমি বলতে ভুল করলেও তারা দিতে ভুল করবেন ইনশাআল্লাহ। ভাই তাড়াতাড়ি করে উঠে আসুন। যা যা দেওয়ার আছে একটু 2-5 মিনিটের ভিতরে শিগগিরই করে। এক আল্লাহর বান্দা হাড়ো মাদ্রাসা ছাত্র, এতে বাড়ি দেবরাজপুর বাড়ি, ওর বাপ চাচারা সদা সর্বদা আমাদের সকল কাজে তারা দিনরাত 24 ঘন্টা সহযোগিতার হাত বাড়ান। আজও 500 টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, প্রত্যেকের উদ্দেশ্য আল্লাহ সফল করুন। ভাই শিগগিরই করে উঠে আসুন। বসে রয়েছেন কেন? যাদের যা দেওয়ার 10 টাকা 5 টাকা 8 আনা 1 টাকা 200 500 20 50 তাড়াতাড়ি করে উঠে আসুন। তাড়াতাড়ি উঠে আসুন, আদৌ দেরি করবেন না। শিগগিরই উঠে আসুন। এখনো বিশেষ 2 জন রয়েছে। 25,000, 50,000-এর দাবি আমার রইল, 10,000-এর দাবি আমার রইল। আদৌ বিলম্ব করবেন না, তাড়াতাড়ি উঠে আসুন। শিগগিরই করে উঠে আসুন। ভাই তাকবীর দেন জোরে। উঠে আসুন, তাড়াতাড়ি উঠে আসুন। নারে তাকবীর, নারে তাকবীর। জামিয়া রহমানিয়া, নারে তাকবীর। মাশাআল্লাহ। আসুন, শিগগিরই করে আসুন, তাড়াতাড়ি আসুন। এক আল্লাহর বান্দা 500 দিলেন, আর এক আল্লাহর বান্দা 500 দিলেন, আর এক আমার ভাই 100 টাকা দিলেন, এক ভাই 20 টাকা 50 টাকা। শিগগিরই করে উঠে আসুন। আল্লাহ তোমার বান্দারা যারা এই জামিয়া নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, উঠে আসুন। আল্লামা রুহুল আমিন সিদ্দিক জামিয়া রহমানিয়া, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন। চলে আসুন, ভাই আসুন, চলে আসুন। একটু জানা দেওয়া হয় না, সাইডে যান। আমার একটা ভাই আজকের এই বিরাট মজলিস থেকে দান থেকে আমার কোনো ভাই বঞ্চিত হবে না। দাদা হুজুর পীর কেবলার পাগল যারা আছেন, হুজুর আল্লামার পাগল যারা আছেন, তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তে 10 টাকা 20 টাকা 50 টাকা সকলে তাকবীর দেন। নারে তাকবীর। জোরে বলেন না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি জামিয়া রহমানিয়া, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি জামিয়া রহমানিয়া। নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, নারে তাকবীর। শিগগিরই করে আসুন, তাড়াতাড়ি আসুন, শিগগিরই আসুন। আমাদের আঞ্জুমানে ওয়াইজিনের সদস্য
এবার সে প্রথম চাকরি পেয়েছে, আল্লাহ তার হায়াতকে দারাজ করুন, রুটি রুজিতে বরকত দেন, চাকরি জীবনে আল্লাহ সৌভাগ্যশীল করুন। আমাদের অত্যন্ত স্নেহধন্য আঞ্জুমানের সদস্য জনাব বিন ইসলাম সাহেব, তিনি আজকের এই মজলিসে জামিয়ার জন্য 5000 টাকা দান করলেন। নারে তাকবীর, নারে তাকবীর। তাড়াতাড়ি আসুন, সবাই তাড়াতাড়ি আসুন, সবাই তাড়াতাড়ি আসুন, কেউ বাদ যাবেন না, সবাই শরীক হন, সবাই শরীক হন। বাবা জামিয়া রহমানিয়া সবাই শরীক হন। 500 টাকা 100 টাকা যেটা দিচ্ছেন আল্লাহ সকলে দান কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ সিরিতি জামিয়া রহমানিয়া। নারে তাকবীর। ওলামায়ে কিরাম, আমার অনেক ভাইদের কাছে রাস্তা দিন, 4টের সময় আমরা শিলান্যাস করব। ভাই ও আমরা সকলে এসেছি ভিত্তি স্থাপনের উদ্দেশ্যেই, কিন্তু অনেকেরই দেখছি চলে যেতে। ভিত্তি স্থাপন যদি না দেখলাম তাহলে আমরা দেখলামটা কি? ঠিক 4টেতেই শিলান্যাস করা হবে, ঠিক 4টের সময় আমরা শিলান্যাস করব। আল্লাহর বান্দা যাদের দেওয়া হয়ে যাচ্ছে বসে পড়ুন, যাদের দেওয়া হয়ে যাচ্ছে বসে পড়ুন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পশ্চিমবঙ্গ সুন্নাতুল জামাত কমিটি, পশ্চিমবঙ্গ সুন্নাতুল জামাত কমিটি, জনাব মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, জনাব মুফতি আব্দুল মাতিন সাহেব, জনাব আলহাজ মাওলানা ইয়াকুব আলী সাহেব। নারে তাকবীর। আল্লাহর আরেক বান্দা পাগল বান্দা 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের তরিকুল ইসলাম সাহেব হয়ে যাচ্ছে বসে পড়ুন। নগদে তিনি 1000 টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলাকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। 10000 টাকা বললে কেন? ও আলহামদুলিল্লাহ। বারাসাত নিউ টাউন এ বাড়ি, আপনার রাজারহাট নিউ টাউন এ বাড়ি। আমার ভাই জনাব শাহজাহান মোল্লা সাহেব, তিনিও সেই কোথায় রাজারহাট, আলহামদুলিল্লাহ রাজারহাট এ বাড়ি। মোল্লা শাহজাহান বসে সাহেব, পড়ুন, যাদের দেওয়া হয়ে যাচ্ছে বসে পড়ুন, যাদের দেওয়া হয়নি, যাদের দেওয়া হয়নি আপনারা উঠে আসুন। আপনার মোল্লা শাহজাহান সাহেব আজকের এই মজলিসে জামিয়া রহমানিয়া শিলান্যাস অনুষ্ঠানে তিনি 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। দক্ষিণ ভেবিয়া নিবাসী জনাব মনোর রহমান সাহেব, তিনি 5000 টাকা। নারে তাকবীর। ভাই একটু তাকবীরটা জোরে দেন, আমার তো গলা পড়ে গেল। জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। 4 নম্বর চৈতল নিবাসী জনাব মোহাম্মদ ইউনুস আলী সাহেব, তিনি দেবেন 5000 টাকা। নারে তাকবীর। আমাদের আরেক বিশিষ্ট সহযোগী জনাব মোহাম্মদ সাহারুল ইসলাম সাহেব টোনায়, আলহামদুলিল্লাহ তিনি 1 লরি 1 গাড়ি বালি দান করবেন। নারে তাকবীর। আমাদের আরেক ভাই জনাব মাস্টার মোহাম্মদ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ, জনাব মাস্টার মোহাম্মদ মোস্তাক আহমদ সাহেব, তিনি 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নারে তাকবীর। শিগগির করে আসুন ভাই, যারা এখনো বাকি সবাই রয়েছেন বসুন, তাড়াতাড়ি সবাই করে বসুন। আসুন। আমাদের সকলেরই শ্রদ্ধা বাদন আমাদের মুরব্বী হযরত মাওলানা গোলাম মাওলা হুজুর এসেছেন, হযরত মাওলানা খাদিমুল ইসলাম সাহেব হুজুর এসেছেন। অনেক কথা আপনাদের শোনাবেন, একটু বসুন, বসুন। আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই জনাব মোহাম্মদ শাহজাহান আকুঞ্জি সাহেব, পাঁচুড়ি ধর্মতলা, তার মানে সেই আরে আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই জনাব মাস্টার মোস্তাক সাহেব পদ্মপুকুর, তিনি 10 বলেছেন, 10,000 টাকা দেবেন। মোসাম্মদ ফাতেমা বিবি, আলহামদুলিল্লাহ বড় ভাইজান বলে পাঠিয়েছেন। আমার জন্মদায়িনী আম্মা জানের নামে আজকের এই প্রতিষ্ঠানে আমার মায়ের পক্ষ থেকেও বড় ভাই বলে পাঠিয়েছেন 10,000 টাকা এই প্রতিষ্ঠানে দান করছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকে যারা লাখো লাখো টাকা দুহাত উজাড় করে দান করছে, আমি সময় নষ্ট করতে পারছি না, তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় বেরিয়ে আসুন। আমি 5ম নম্বরের একটা 5,000 টাকা দাবি করেছিলাম, ভাই আপনার 50,000 টাকা
আর 25,000 টাকা অন্তত দুটো এক জোড়া, এটা আমার দাবি রইল। এখনই মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তার এই দীর্ঘ জীবনের স্বপ্ন কিভাবে তিনি পরিচালনা করবেন, কি অভিজ্ঞতা তার, বড় ভাইজান তিনি তো তার কথা বলবেনই, আরো বিশিষ্ট কয়েকজন গুণীজন রয়েছেন তারাও কথা বলবেন। 50,000 টাকার 5 নম্বরের একটা দাবি রইল, 25,000 টাকার দাবি রইল। যারা যেখানে রয়েছেন আরেকবার চিন্তা ভাবনা করে আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে এগিয়ে আসুন। 2 টাকা, 5 টাকা, 1 টাকা, 10 টাকা, 20 টাকা, যার যা দেব। কাছে যদি টাকা আজকে না থাকে, আজকের এই মজলিসকে সাক্ষী রেখে গায়ের রুমাল, মাফলার একটা কেউ যেন বাদ না যায়। বাদ পড়া মোবাইলটা থাকলে এখানে দান করে যাবেন। যে জামিয়া রহমানিয়া শিলান্যাসের অনুষ্ঠানে মোবাইল, ঘড়ি, জামা কাপড়, গেঞ্জি, টুপি একটা কিছু না কিছু যেন এই মজলিসে আজকে আপনার শরীক থাকে। আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই জিন্নাতুল্লাহ, ও মিন্নাত, না না জিন্নাত, ও আলহামদুলিল্লাহ মিন্নাতুল্লাহ আমার সেই ভাইয়ের ছেলে আমাদের জিন্নাত সাহেব বাবাজি মঠবাড়ি নিবাসী, তিনি 2001 টাকা নগদ দিয়েছেন। টোটালে তিনি এই জামিয়ার জন্য দেবেন 10,001 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 10,000 টাকা করা হয়েছে দেখো দিনই। 50,000 টাকার একটা দাবি এখনো রয়েছে, 25,000 টাকার দুটো দাবি রয়েছে। আমার বিশ্বাস আল্লাহ জামিয়া যখন কবুল করে নিয়েছেন, এ 50,000 টাকার আর একটা বান্দা এবং 25,000 টাকার দুটো বান্দা আল্লাহ এখানে তৈরি করে দেবে, এর বিশ্বাস আমি রাখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কোন না কোন বান্দা নিশ্চয়ই এ ব্যাপারে এগিয়ে আসবে। 5,000, 10,000 মানুষ তো জলপানির মতো দিচ্ছেন, 5 টাকাটাকেও সমান মর্যাদা দিয়ে আমরা গ্রহণ করছি। যিনি যেভাবে পারেন দোয়া তুজার করে রাজ সাক্ষী হয়ে থাকুক আজকের এই আমবাগান। 50,000 টাকার একটা দাবি রইল, 25,000 টাকার দুটো দাবি রইল, 10 টাকা, 20 টাকা, 200, 500, 1000, 10,000 যিনি যা দিয়েছেন আল্লাহ পাকের দরবারে সাক্ষী হয়ে থাকুক। এবং আমি সকালে হিসেব করছিলাম 100 বাচ্চাকে নিয়ে পড়াতে গেলে 1 বছরে শুধু হোস্টেল খরচ আর শিক্ষকদের মাইনে পারপাস খরচ হবে কম বেশি 17,80,000 টাকার মতো খরচ হবে। আমি বলবো 242 থেকে 43 দিন মাদ্রাসা রানিং থাকবে। একদিনের খরচ হবে দুপুর এবং রাতে, একদিনের খরচ হবে 7,800 টাকার মতো। 7,800 টাকার মতো একদিনের খরচ হবে। যারা এসেছেন আমি কালেকশন করার পরেও আপনাদেরকে বলবো, জামিয়ার 1 বছরের ক্লাসের জন্য একদিন করে দায়িত্ব যারা নেবেন, বড় ভাইজানকে বলবো তিনি অন্তত তার কথা একবার খুলে বলবেন। 1 বছরে ক্লাস হবে 243 দিনের মতো, একদিন করে দায়িত্ব নেবেন। 1 বছর পরে জামিয়া রহমানিয়ার একদিন পরিচালনার দায়িত্ব থাকবে আপনার। যদি মরেন 2 সাজের একদিনের দায়িত্ব নিতে আলহামদুলিল্লাহ, যদি না পারেন একদিনের 2 সাজের 1 সাজের দায়িত্ব আপনি নেবেন। যারা এই দায়িত্ব নেবেন আমি বলবো এই কথাটা বড় ভাইজান তার মুখ দিয়ে, যেহেতু হোস্টেল মাদ্রাসা পরিচালনা তাকেই করতে হবে বেশি, সুতরাং তিনি চাইবেন এই হোস্টেল খরচটা দেওয়ার ব্যাপারেও আপনারা একটু থাকুন। তবে আমি এখনো সেই দাবি রেখে 3:30 বাজে আমরা এখনই নামাজ পড়বো। তবে নামাজের পরে আমাদের শ্রদ্ধেয় ভাজন গোলাম মাওলা হুজুর রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় ভাজন হুজুর কিবলা নাজ্জামাই হুজুর কিবলা তিনিও এসেছেন। আজকে তার মুখ থেকেও আমরা বিশেষ কিছু শেষ মানি তার মুখ থেকেও আমরা শুনবো। সুতরাং এখনই আসরের নামাজ হবে, একদম সময় নষ্ট করলে হবে না। আসরের নামাজ হবে, সুতরাং কাতা সোজা করে এক্ষুনি দাঁড়িয়ে যান, আমরা আদৌ বিলম্ব করব না। আরো অনেক বান্দা দিয়ে গেছে, লিস্ট আমি সব এখনো পড়তে পারিনি। আসরের নামাজের পরে আরেকবার ইনশাআল্লাহ আপনাদেরকে পড়ে শোনানো।